ছেলেটার নাম ছিল আরিফ। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন ফ্রি ফায়ারে বড় টুর্নামেন্ট জিতে মায়ের মুখে হাসি ফোটানো। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন। মা মানুষের বাসায় কাজ করে কোনো রকমে সংসার চালাতেন। আরিফের ফোনটাও ছিল পুরনো, ম্যাচের মাঝখানে বারবার ল্যাগ করত। তবুও সে হাল ছাড়ত না। প্রতিদিন রাতে মা ঘুমিয়ে পড়ার পর সে চুপচাপ অনুশীলন করত। একদিন সে একটি বড় টুর্নামেন্টে সুযোগ পেল। জিততে পারলে পুরস্কারের টাকা দিয়ে সে মায়ের চিকিৎসা করাবে। এটাই ছিল তার একমাত্র স্বপ্ন। টুর্নামেন্টের দিন মা অসুস্থ হয়ে পড়লেন। বের হওয়ার আগে মা শুধু বললেন, বাবা, হারলেও কষ্ট পাবি না, মানুষ চেষ্টা দিয়ে বড় হয়। আরিফ চোখের পানি লুকিয়ে ম্যাচে যোগ দিল। শেষ জোনে তখন মাত্র 2টি দল বাকি। পুরো ম্যাচের ভাগ্য নির্ভর করছে শেষ কয়েক সেকেন্ডের ওপর। ঠিক তখনই তার ফোন ভীষণ ল্যাগ করতে শুরু করলো। স্ক্রিন এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে স্ক্রিন স্বাভাবিক হলে সে দেখল তার চরিত্র মাটিতে পড়ে আছে। ম্যাচ শেষ, স্বপ্নটাও যেন শেষ। বুকের ভেতরটা ভেঙে গেল। সে বাড়ি ফিরে মায়ের পাশে বসে কাঁদতে লাগল। মা দুর্বল হাতে তার মাথায় হাত রেখে বললেন, একটা ম্যাচ হারলে জীবনও হারিয়ে যায় না। যারা সত্যিকারের যোদ্ধা তারা আবার উঠে দাঁড়ায়। সেদিন আরিফ বুঝেছিল, জয়ের চেয়ে বড় হলো হার মেনে না নেওয়া। কয়েক মাস পর সে আবার টুর্নামেন্টে অংশ নিল। এবার সে চ্যাম্পিয়ন হলো। পুরস্কারের টাকা হাতে নিয়ে সে প্রথমেই মায়ের চিকিৎসা করালো। সেদিন তার চোখে পানি ছিল, কিন্তু সেটা হারার নয়, জয়ের আনন্দে। কখনো একটি হারকে জীবনের শেষ ভেবো না, কারণ সবচেয়ে বড় জয় অনেক সময় সবচেয়ে কঠিন হারের পরই আসে।